প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি নতুন আরও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বাড়িতে আমি কি করে এই রেসিপিটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন। কিছু কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আমি পেস্ট করে নেব এই দুটোকে। এদিকে আমি চিকেন ছোট ছোট পিস করে ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়ে দিচ্ছি একটা ঝাঁকায়। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। আবার এর মধ্যে আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আরও একটু ভালো করে পেস্ট করব। আবারও একটু ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখুন। এবারে আমি একটা বাটিতে চিকেনটা ঢেলে নিলাম। এবার একটু লেবু রস মেখে দিচ্ছি এখানে। একটু ভালোভাবে একটু লেবু রস মেখে নিয়েছি। লেবু রসটা দিলে কি হয়, যে কোনো কিছুতে আষ্টে গন্ধটা থাকে না। আর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে বাটা মশলা থেকে 2-3 চামচ এখানে দিয়ে দিচ্ছি চিকেনে। দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি, দেখুন, সয়া সস দিলাম আর টমেটো সস দিলাম। দিয়ে এবারে একটা ডিম ভেঙে দিলাম এখানে। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে ঘন্টাখানেক মেরিনেট হতে দেবো এটাকে। দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ঘন্টাখানেক। ফিরে আসছি ঘন্টাখানেক পরে। এবারে দেখুন এখানে আমি ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়েছি। এবারে কড়াইটায় আমি এবার তেল দেব। তেলটা একটু বেশি দেব। এবার গরম হয়ে গেছে। এবার মাংসটাকে আমি কয়েক পিস করে একটু ভালোভাবে ভেজে তুলব। তো এখানে একটা অপশান আছে, আপনি চাইলে ডিমও দিতে পারেন আর না হলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো আমি ডিম দিয়ে মেখে নিয়েছি, আবার একটু পরে কর্নফ্লাওয়ার দিয়েও মেখে নেব, কারণ আমার কাছে কর্নফ্লাওয়ারটা খুবই কম ছিল। তো এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে ডিম দিয়েছি এই জন্যে। তো আপনাদের কাছে দুটো অপশান আছে, কর্নফ্লাওয়ার বা ডিম। তো এবারে দেখুন এভাবে আমি লাল লাল করে সব কটা ভেজে তুলব। তো এখানে আর অল্প ছিল, অল্প একটুখানি, যেহেতু আমার পরেও লাগবে কর্নফ্লাওয়ার, এখানে 1 চামচ আমি অল্প মাংসের মধ্যে মেখে নিচ্ছি। তো এবার সব ভেজে তুলেছি। ভেজে তুলে দেখুন সেই তেলটা আমি বাটিতে ঢেলে, কড়াইটা একটু ধুয়ে নিয়েছিলাম, এবারে একটু ছেঁকে ওখান থেকে অল্প তেল দিয়ে দিয়েছি। এবারে ডুমো করা পেঁয়াজটাকে আমি ছেড়ে দিলাম, তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবারে এটাকে আমি প্রায় 70% ভেজে নেব। 70% যখন ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে, তো এখানে আমি কি করলাম, যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিল সেটা আমি ওই মশলার বাটি ধুয়ে সেখানে আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। তো এদিকে দেখুন, এদিকে এটাও ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজের মানে একটু হালকা ভাজার একটা ফ্লেভার থাকে আর কড়া ভাজার একটা ফ্লেভার থাকে। তো দেখুন ওই বাকি মশলাটা আমি একটু জল দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে এবার ভালোভাবে মিক্স করে নেব। মশলা কী কী দিয়েছি আপনাদের মনে থাকবে তো? কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন, এই 4টে জিনিসকেই আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এখন আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি।
টমেটো সস আর একটু সয়া সসও দিয়েছিলাম। যাই হোক, দিয়ে এবারে এটাকে আমি আরও ভালোভাবে একটু কষে নেব। আর এবারে আমি স্বাদ মতো নুন মিক্স করব। স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে আরও একটু কষে নেব। তো হয়ে গেছে। এবার আমার ভাজা চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে যে কর্নফ্লাওয়ারের জলটা কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম সেই জলটা দেব, সাথে আরও লাগলে আরও একটু জল দেব। এখানে আর একটু টমেটো সস মিক্স করলাম। তারপর বন্ধুরা, যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগে আপনাদের, একটা লাইক করে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তো কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন প্লিজ। বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, তো তাদের যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেখবেন একটা বেল রয়েছে, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো দেখুন, এটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু অনেক অনেক উৎসাহিত করে আমাকে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভুল ত্রুটি করলে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন।